একবার বানিয়ে খাও, তারপরে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছো আজকে বানাবো আমি চিকেন রোল। হ্যাঁ, একদম সোজা পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নেবো এরকম সুন্দর চিকেন রোল। বাজার থেকে কিনে আর খেতে হবে না, বাড়িতে খেলে অনেকটা বেশি পরিমাণেও হবে, আর চাইলে দুটো তিনটেও খেতে পারো। তাই চলো চিকেন রোলটা বানাতে আমার কী কী লাগছে একবার দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চিকেন রোলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে চিকেন, এগুলো কিন্তু বোনলেস চিকেন না, বাড়িতে রান্নার জন্য এনেছিল, সেখান থেকেই কিন্তু আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই কিন্তু বানাবো আজকের আমি চিকেন রোল। তো চলো চিকেনগুলো কিন্তু আমি একদম বোনলেস করে কেটে নেবো ছোটো ছোটো করে। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে ওদের বললে পরে ওরা কিন্তু এরকম ছোটো ছোটো পিস করে তোমাদের কেটে দেবে। চিকেনগুলো দেখো ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, যেটা চিকেন রোলের মধ্যে আর কি থাকে। সমস্ত চিকেনগুলো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে, কেটে আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, আর আছে লঙ্কার গুঁড়ো, জাস্ট এইটুকুই। আর দেবো একটু লেবুর রস। তাই চলো বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমার একদম গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। যাই হোক পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কিন্তু একটু ভাজা ভাজা করে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু বেশ মজে এলে টমেটোগুলো দিয়ে দেবো। এখানে সামান্য একটু লবণ, মানে সামান্য না, স্বাদ মতন লবণ, ধনের এই জিরে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেবো আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেবো, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসছে মশলাগুলোর মধ্যে। এবার যে চিকেনগুলো আমি সুন্দর করে কেটে রেখেছিলাম, চিকেনগুলো কিন্তু দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো। আমি এতে কিন্তু খুব অনেক বেশি তেল দিয়ে কিন্তু আমি এটা করিনি, যেহেতু ঘরে করছি একদম স্বাস্থ্যসম্মতভাবেই করব। তাই চলো দিয়ে দেবো কিন্তু একটু লেবুর রস, যাতে কোনো রকম স্মেল না আসে আর খেতে খুব টেস্ট হয় তার জন্য। তাই দেখতে পেলে চিকেনটা কিন্তু আমার ঢাকা দিয়েছিল, আর এর থেকেই কিন্তু দেখো জল ছেড়েছে। এই জলটাই কিন্তু যখন শুকিয়ে যাবে আমার চিকেনও কিন্তু রান্না হয়ে যাবে। চলো ঠিক চিকেনটা ঢাকা দিয়ে এদিকে ময়দাটা রেডি করে নেবো। নিয়েছি ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি, আর দিয়ে দিলাম তেল। দিয়ে আমি ময়াম দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। এইবার কিন্তু সাইডে এটা ঢাকা দিয়ে রাখবো। আর চিকেনটা দেখি কি অবস্থায় আছে। চিকেনটা দেখো আমার একদম রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই ঝোলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। চিকেন আমার একদম রান্না হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে সাইডে আমি রেখে দেবো। আর এদিকে কিন্তু ডোটাও আমি কিন্তু রেস্টে রেখেছিলাম, এটাও কিন্তু 40 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনের রোলগুলো বানিয়ে নেবো। তার জন্য কিন্তু এখানে দেখো রোলের মধ্যে পুরে দেওয়ার জন্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানে শশা কুচি করে নিয়েছি, আর দেবো লেবুর রস। এদিকে ডোটা কিন্তু আমার রেস্টে রাখার পর আরেকটু কিন্তু সুন্দর করে মেখে নেব। একটু ডোটা নরম হয়ে গেছে, নরম হয়ে যায় আর কি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে। আমার কিন্তু একদম পুরো লেচি কাটা হয়ে গেছে, 6 থেকে 7টা আমার লেচি হয়েছে। এর থেকে যে কটা হবে সে কটা কিন্তু আমি রোল বানিয়ে নেব। তাই চলো একটা কিন্তু আমি প্রথমে এরকম বেলে নিচ্ছি। দেখো যতটা ইচ্ছা বড় ততটা বড় কিন্তু তোমরা করে নিতে পারো, যেরকম খুশি সেরকম। যেহেতু বাড়িতে বানাচ্ছ কোনো লিমিট নেই, চিকেনও দেওয়ার লিমিট নেই, পরোটা বড় বানানোরও কোনো লিমিট নেই, যেরকম খুশি সেরকম বানিয়ে খেতে পারো। তো দিয়ে দিয়েছি কড়াই, এই তাওয়া কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। দেখো কতটা বড় হয়ে গেছে, ওই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে। দু সাইডটা কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি। এইভাবেই কিন্তু যে সমস্ত রোলের রুটিগুলো আছে সব রুটিগুলোই একসাথে পরোটাগুলো আর কি একসাথে আমি ভেজে নেবো। সমস্ত পরোটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি রোলগুলো বানিয়ে নেবো। নিয়ে নিলাম একটা পরোটা, দিয়ে দেবো মাঝখানে কিন্তু চিকেন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শশা কুচি আর লঙ্কা কুচি। এটাতে দেবো না, এটা আমার ছেলে খাবে। আর দিয়ে দেবো কিন্তু একটু লেবুর রস আর সামান্য একটু লবণ। রোলটা পাকানোর সময় আমি ভুলে গেছিলাম গাইজ, এতে কিন্তু আমি টমেটো সসটা দিইনি। এবার কিন্তু খুলে একটু টমেটো সসটা দিয়ে নিয়েছি, আমার ছেলে টমেটো সস দিয়ে খেতে পছন্দ করে। তাই চলো রোলটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, মুড়ে নিলেই রেডি। এই সেমভাবেই কিন্তু আমি সমস্ত রোলগুলো বানিয়ে নেবো। আরেকটা পরোটা নিয়ে নিয়েছি, এরপরে ওই সেমভাবে কিন্তু চিকেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, শশা কুচি, লেবু, আর হচ্ছে গিয়ে একটুখানি লবণ। এটাতেও কিন্তু আমি সস দিলাম না, হাজব্যান্ড যদি চায় পরে আমি সস দিয়ে নেবো। তাই চলো একদম কিন্তু আমার চিকেন রোল পুরো রেডি। চিকেন রোল তো দেখলে একদম রেডি, দেখেছো কি সুন্দর চিকেন রোল হয়েছে, চিকেন একদম ভরপুর। তো চলো একজন খাচ্ছে, তোমাদেরকে বলতে ভালো কেমন হয়েছে। যদিও আমি বলেছি, আবার একবার খেয়ে তোমাদের জন্য বলেছি। খুব ভালো, একবার বানিয়ে খাও, তারপরে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এটা আসলে আমিই বলেছিলাম বানাতে। খুবই ভালো, একবার ট্রাই করো, দ্য বেস্ট। তো চলো টাটা।